উনি যা বলবেন তাই মানতে হবে। মুনাফিকরাও বলেছে আজকে তুমিও একই কথা বলছো, কোরআন হাদিস ছাড়া কিছু বুঝি না। আর যখন আমি তোমাকে হাদিস কোরআনের আয়াত থেকে বলছি যে ভাই নবীর একটা পরিবার আছে, আল্লাহ বলছেন এই পরিবারকে আল্লাহ পাক করতে, তুমি সারা জীবন 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, তুমি কোনোদিন জিজ্ঞেস করলে না যে হুজুর নবীর পরিবার কি? কেননা তোমার হুজুর তো কোনোদিন নবীর পরিবারের কথা তোমাকে বলেই নি, বরং তোমাকে বলেছে নবীর তো ছেলেই নি, আবার নবীর পরিবার কি? আবার কেউ কেউ বলেছে নবীর পরিবার, তো নবীর বিবিরাও তো নবীর পরিবার। আহলে বাইত বলতে কি শুধু হাসান হোসেন? নবীর পরিবার বলতে নবীর স্ত্রী, নবীর বিবিরা, আব্বাস, নবীর চাচা সবাই আহলে বাইত। আসেন একটু শুনেনি, একটু কোরআনের আলোকে দেখেনি, আগে শুনেলি যে নবীর পরিবার। এখন আপনি বলুন হুজুর নবীর পরিবার আছে, আমাদের জন্য কি হুকুম? আমরা মেটিয়া বুরুজের মানুষ, আজকে আমরা নবীর পরিবারের জন্য আমাদের কি ডিউটি আছে, আমরা কি কোরআন আমাদেরকে কি বলেছে? আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক কোরআনে বলেন হে নবী আপনি বলুন কুল্লা আসআলুকুম আজরান আলাইহা। হে যুগ বিশ্বের মানুষেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 1450 বছর আগে আল্লাহ পাক নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, ওই নবীর কোরআনের মধ্যে যে কথা আছে কোনো হাদিস না যে তুমি বলবে এটা সহিহ হাদিস, তুমি বলতে থাকবে এটা কোনো যায়ীফ হাদিস। আজকের দিনে তো কোরআন হাদিস আনলে একদল লোক বলছে এটা কি সহিহ হাদিস। কোরআনের ক্ষেত্রে কোরআনের আয়াতে তো আর সহি কোরআনের আয়াত নাউজুবিল্লাহ আনতে পারবে না। যদিও একদল লোক বলছে সহি কোরআন আনছি, ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আনবেন। তোমার ইমানকে কিভাবে ধ্বংস করা হবে হে যুবক তুমি জানো না। সহি হাদিস ছিল, এখন বলছে সহি কোরআনও আনছি আমরা। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন। কেন? আপনি বলুন, আমি আল্লাহ এটা অর্ডার দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন, না হলে নবীর কোনো প্রয়োজন ছিল না। নবীকে আল্লাহ বলছেন আপনি বলুন, যেমন আপনি কোরআনে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক অদ্বিতীয়। ঠিক একই ওজনে, একই গুরুত্বে, একই ভারিত্বে আল্লাহ বলছেন হে নবী বলুন কুল্লা আসআলুকুম, হে দুনিয়ার লোক আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না, কিচ্ছুর আমি রাসূলুল্লাহ চাইছি না। কি আজর প্রতিদান। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের দুনিয়াতে তোমাদেরকে শিখিয়েছি কেমন করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমি তোমাদেরকে শিখিয়েছি কেমন করে নামাজ পড়তে হবে, আমি তোমাদেরকে শিখিয়েছি কেমন করে রোজা রাখতে হবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়েছি কেমন করে বাপ তার ছেলের সাথে সম্পর্ক করবে, আমি দুনিয়ার মানুষ তোমাদেরকে শিখিয়েছি কেমন ছেলে তার বাপের সাথে সম্পর্ক করবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়েছি কেমন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে, আমি রাসূলুল্লাহ শিখিয়েছি কেমন স্ত্রী তার স্বামী। আমি তোমাদেরকে গোটা পৃথিবীতে চলার ক্ষেত্র শিখিয়েছি। জোরে বলুন। প্রতিটি পদক্ষেপ বাজারে তুমি বসলে আমি মেটিয়া বুরুজের লোক ব্যবসা কেমন করে করবো আমার নবী শিখিয়েছেন। আপনি শিখেননি এটা অন্য কথা, আপনি শেখার চেষ্টা করেননি এটা অন্য কথা। আপনি শুধু নবীর জোরে আমিন না আস্তে আমিনের হাদিস শিখেছেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মাথায় টুপি দিয়ে নামাজ না পড়লে কি নামাজ হবে এই প্রশ্ন শিখেছেন, এটা আপনার ব্যর্থতা। কিন্তু নবী প্রতিটি জিনিস শিখিয়েছেন, ইস্তিনজা করতে যাওয়া, বাথরুমের মধ্যে পেশাব করতে যাওয়া থেকে আরম্ভ করে ঘুমাতে যাওয়া থেকে আরম্ভ করে ওটা থেকে সব শিখিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন হে বিশ্বের মানুষেরা, খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি তো বলতে পারতাম আল্লাহ আমি তোমার ইবাদত, আমি নামাজ পড়াটা তোমার ইবাদত, আমি রাস্তায় চলবো কেমন করে, নবী আল্লাহ বলছেন আমি নবীকে দিয়ে শিখিয়েছি। রাস্তায় কেমন করে চলবে সেটাও শিখিয়েছি, রাস্তায় চোখটা কোন দিকে থাকবে এটাও নবীজি শিখিয়েছেন। নবী বলছেন আমি তোমাদেরকে সব শিখিয়েছি, কিন্তু আমি এর প্রতিদানে কোনো আজার চাইছি না, তোমাদের কাছে কোনো প্রতিদান চাইছি না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি না যে আমাকে কিছু টাকা দাও, আমি নবী কিছু বলছি না যে তোমরা আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে বলছি না যে তোমরা আমাকে কিছু স্বর্ণের মুদ্রা দাও, আমি রাসূলুল্লাহ কিচ্ছু চাইছি না। ইল্লা মুআদ্দাদা ফিল কুরবা। হে মেটিয়া বুরুজের মানুষেরা, 1450 বছর আগে রাসূলুল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন হে বিশ্বের মানুষেরা, আমি রাসূল তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি রাসূলুল্লাহ শুধু জানতে চাই তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ তোমাদেরকে বলেছেন তোমরা আমার আত্মীয়দের, তোমরা আমার আহলে বাইতদের, তোমরা আমার কুরবাদের সাথে ভালো ব্যবহার রাখবে। জোরে বলা যাবে না? মানিল কুরবা ইয়া রাসূলুল্লাহ,
কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আল্লাহর কোরআন বলছে নবীর কুরবাদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখো। সাহাবা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ কুরবাকা ওয়াজাবাত আলাইনা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেল, যাদেরকে মুহাব্বত করা, যাদেরকে ভালোবাসা আমাদের জন্য জরুরি হয়ে গেল। থাক, মাইক দেন, মাইক দেন। আবার মাইকলে কি চিল্লাবেন? আপনি ওয়াজ করেন, তাহলে আমরা সবাই মিলে শুনি। ধর্ম জোশে শেখার নাম না। আপনি জোরে তাকবীর দিলেন, সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলা দরকার আছে, বললেন, এটা নেকি হবে। কিন্তু আপনি মাইকে প্রয়োজন নেই, অন্ততপক্ষে আমার মজলিসে প্রয়োজন নেই। অনেক মজলিসে হয়, এটা ভালো জিনিস, বক্তারও একটু জজবাত তৈরি হয়। আমার মজলিসে মনের মধ্যে প্রশ্ন থাকলে কাগজে লিখে দেন, সেটা বরং ভালো। আমি আপনাকে 1 ঘন্টার বক্তব্য শোনাতে আসিনি, আমি আগেই বলেছি। এখান থেকে যদি 10 মিনিট আপনি আমার কথা মনে রেখে দিতে পারেন, এটা আপনার জন্য উপকারী। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবাকে, কোরআনের মধ্যে আপনার কুরবা, আপনার কাছের লোকেদের ব্যাপারে আল্লাহর আদেশ আছে আমাদের উপরে, ওয়াজাবাত আলাইনা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেল মুহাব্বত করা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কোরআনের এই আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবা জানতে চাইছেন। আপনার কাছে কোরআন এসছে, আপনি কোনোদিন জানার চেষ্টা করেননি কেন? না, আপনি বলেন কোরআন হাদিস মানবো, আপনি কোরআন হাদিস পড়েননি। আপনাকে চটি বইয়ে কোরআন হাদিস মানানো হয়। আপনাকে একটা চটি বই দিয়ে দিয়েছে, চটি কিতাব দিয়ে দিয়েছে, অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার সকালবেলা, যেমন RSS বজরঙের লোকেদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আসে, আপনার হোয়াটসঅ্যাপে সকালবেলা একটা আয়াত এসে যায়, এসে বলছে এই আয়াতেই আছে। এইখান থেকে প্রমাণ হচ্ছে ইমাম মানা যাবে না, পীর মানা যাবে না। আপনি ওইটা নিয়ে লাফালাফি করেন। যদি আপনি বলেন না হুজুর আমি কোরআন জানতে চাই, হাদিস জানতে চাই, 5 বছর সময় নিয়ে এলেন, 10 বছর নিয়ে এলেন, সারা জীবন নিয়ে নেন, প্রতিদিন 1 লাইন করে কোরআন পড়ুন, বাংলা মানে পড়ুন, তার ব্যাখ্যা পড়ুন, যে কোনো মৌলানা। আমি বলবো না এই মৌলানার পড়ুন, আগে পড়ে নিন। তখন একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন যে ধর্ম আসলে আমাদেরকে যা শেখানো হয় সেটার নাম ধর্ম না। মাথায় টুপি দিয়ে মৌলী সাহেবরা যেটা আমাদেরকে শেখায় সেটা তাদের দল, তাদের মত পথ, যেটা আগামী 100 বছর পরে নাও থাকতে পারে। যেমন 200 বছর আগে ছিল না, আবার 100 বছর আগে নাও থাকতে পারে। কিন্তু যেটা আমি বলে দিয়ে যাচ্ছি 1450 বছর থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআন এবং হাদিসকে কেউ মুছতে পারবে না। জোরে বলুন সুবহান। তাহলে এই কোরআন হাদিস মানার চেষ্টা করুন। নবী গো, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ পাক আমার কুরবা বলতে বলেছেন। কারা ইয়া রাসূলুল্লাহ? আপনার বংশ কারা? আপনার কুরবা কারা? বললেন হাসান ও হুসেন, আলী ও ফাতেমা। হে আল্লাহর বান্দারা, হে যুবকেরা, জওয়ানেরা, নবী পরিবার বলতে রাসূলুল্লাহ এই 4 জনকে বলে দিলেন। এই 4 জনের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ পাক কুরবার বলেছেন। এখন সাহাবারা বললেন আমরা রাসূলুল্লাহর কাছে তার আত্মীয় জানতে যাব। এমন সময় ইহুদিদের সাথে মুবাহিলার আয়াত এলো। আল্লাহ বললেন, হে নবী আপনি ডাকেন, নাদউ আবনাউনা ওয়া আবনাউকুম, ডাকো তোমাদের ছেলেদেরকে। নবীজিকে আল্লাহ শিখালেন, ইহুদিদেরকে, নাসারাদেরকে বলুন তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আমি আমার ছেলেদেরকে ডাকছি। নিসাউনা ওয়া নিসাকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে ডাকো, আমি রাসূলুল্লাহ আমার ঘরের মেয়েকে। মদিনার লোকেরা বলল, রাসূলুল্লাহ কাকে তার ছেলে বলবেন? নবী কাকে তার মেয়ে বলবেন? কোরআনের আয়াত। হ্যাঁ, এই কথা বললে কালকে কেউ শিয়া বলে ফেলতে পারে। অন্ততপক্ষে কোরআনের আয়াত এটাকে ইনকার করার কোনো জায়গা নেই। আমাদেরকে শিখিয়ে দিল শিয়া, সুন্নি, সবাই মিলে সুন্নি হয়ে গেলাম। সুন্নি হওয়ার পরে বলছে না, কি বেরেলি, ও তো কাফের। তবলিগ, ও তো জাহান্নামী। পীরপন্থী, কিয়ামপালা, ও তো বেদাতি। ও আহলে হাদিস, ও তো জাহান্নামী। তাহলে আপনি শিয়া হয়ে জাহান্নামে গেলেন, আপনি সবাই সুন্নি হয়ে গেলাম। সবাই সুন্নি হওয়ার পরে আবার দল হলো, সুন্নির মধ্যে এ দল ওকে জাহান্নামী, ও দল ওকে জাহান্নামী, সে দল আমি। শিয়া হয়েও জাহান্নামী, সুন্নি হয়েও জাহান্নামী। তাহলে কি হলো তাহলে সে দিনের শেষে? ওই চকের উপরে যে ছেলেটা বসে বসে কোনোদিন হুজুরের কাছে যায়নি, মসজিদে যায়নি, কোনোদিন কিছু বলেনি, টাস পিটে বিড়ি খায়, সিগারেট খায়, ওকে কিন্তু কেউ জাহান্নামী বলেনি। ওকে হারামখোর বলতে পারে, ও মদ খায়, ও হারামখোর। ওকে কেউ কাফের কিন্তু বলছেন। কাফের কে বলছে? যে লোকটা মসজিদে টুপি লাগিয়ে নামাজ পড়ছে। ও তুই ওই মসজিদ, ও তো কাফের, বেদাতিদের মসজিদ। আর ওই মসজিদ, ওখানে কিয়াম পড়ো তো বেদাতি। আর ও আহলে হাদিস, ওখানে ওরা তো ওদের তো লা মাযহাবি, ওদের তো ইমান নেই।
তাহলে ইমান নেই কার? মাথায় টুপি দিয়ে যে ধর্মের আঙিনায় এলো, যে লোকটা চা দোকানে বসে, পান দোকানে বসে, মদ দোকানে বসে, বেশ্যাখানায় বসে আছে, ওকে কেউ কাফের বেঈমান বলছে না, ওকে বলছে ও একটা হারামখোর। তাহলে আজকে আমরা ধর্মকে কোথায় এনেছি? আমাদের মতন মৌলী সাহেবদের, যারা শুধু নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে গেলাম, যারা শুধু নিজের দোকানটা চালানোর জন্য যুব সমাজকে ধ্বংসের মধ্যে ঠেলে দিলাম, যারা হক কথা বলতে পারলাম নি, নামাজ যেমন আমার জীবনে গুরুত্বপূর্ণ, আহলে বায়তের গোলামি করা আমার জীবনে গুরুত্বপূর্ণ, এই কথা বলার সৎসাহস আমাদের মধ্যে নেই। কেন বলবো না আমরা? আল্লাহর হুকুম যখন এসেছে, এদিকে বলছি ধর্মের কোনো খেয়ানত করা যাবে না, জাকাত দিতে হবে, কিন্তু জাকাত কোথায় দিতে হবে মেটিয়া বুরুজের লোক আমরা জানি না। কোনোদিন মেটিয়া বুরুজের লোক জিজ্ঞেস করলো না? মৌলী সাহেব এসে বলে ভাই জাকাত দেন। ভাই কোরআনে কোথায় জাকাত দেওয়ার কথা বলা আছে আর কোথায় কোথায় দিতে বলা আছে একটু দেখান তো বাংলা মানে। আপনি পড়াশোনা জানেননি, আপনার ম্যানেজার জানে, বা এই ম্যানেজারকে দেখান তো আল্লাহর কোরআনে কোন জায়গায় জাকাত দিতে বলেছে, মাদ্রাসায় জাকাত দিতে বলেছে একটু দেখান তো। মৌলী সাহেবের নাটবল্টু ঢিলা হয়ে যাবে। মৌলী সাহেব বলে ধর্ম বুঝতে পারেননি, কোরআনের মানে করতে পারবে না, সব তোমরা জানো নি। কিসের জন্য? এই যুবক, আজকে রুহুল আমিন যে কথাগুলো বলছে এই কথাগুলো তোমরা শিখে যাবে, কালকে তোমরা এই কথা বলবে না ওসব তবলিগ বেরেলি ফুরফুরা আজানগাছি সব মানি না, আমরা মুসলমানের কথা বলবো। একদল বলে আমরা মুসলমান, কিন্তু আপনি যদি মানে ফুরফুরার মুসলমান তখন বলছে চলবে না, বেরেলি মুসলমান বলছে চলবে না। তুমি আমার মজলিসে বসো, তোমার কিছু মনেই হবে না। তবলিগ তোমার ডানে থাকুক, বেরেলি তোমার বামে থাকুক, আজানগাছির মসজিদে তুমি নামাজ পড়ো, তোমার মনের মধ্যে কোনো বিকার নেই। যেখানে যাবে তুমি আল্লাহর ঘরে সিজদা করছো, তোমার মনের মধ্যে কোনো যখন পরিবর্তন হবে না, তুমি বুঝতে পারবে তুমি একজন ভালো মুসলমানের দিকে এগোচ্ছো। আর যখন তুমি মসজিদ থেকে নামাজ পড়তে যাবে, তুমি জেনে নাও তুমি ভালো মুসলমান হতে পারো না। তাহলে নবী পরিবার মুহররমের মাস, নবী পরিবারের মাস, আহলে বায়তের কোরবানির মাস, আমাকে জানতে হবে নবী। কোরআন বলছে হে নবী আপনি ডাক দেন। সাহাবারা মদিনায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দেখছেন রসুল কাকে তার আবনাওনা, আমার ছেলে বলেছেন আল্লাহ, কাকে নিজের ছেলে বলবেন? মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়িয়ে যান, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী সকালে বেরিয়ে যেন মুসলমানেরা, হে যুবকেরা, সাহাবারা দেখতে পান আল্লাহ নবীর সাথে হাসান, আল্লাহ নবীর সাথে হোসেন, আল্লাহ নবীর সাথে আলী, আল্লাহ নবীর সাথে ফাতেমা, এই চারজনকে নিয়ে রাসূলুল্লাহ এগিয়ে যান। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী মাঠের সামনে দাঁড়িয়েছেন, সাহাবারা দেখতে পান রাসূলুল্লাহ আসমানের দিকে মুখ তোলেন আর আল্লাহর প্রতি দোয়া করেন, রব্বানা হাউলাই আহলে বাইত, হে আল্লাহ পাক এরা হচ্ছে আমার পরিবার, এরা হচ্ছে আমার খানদান, এরা হচ্ছে আমার বংশ। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? তাহলে নবীর খানদান নবীর বংশকে জানতে গেলে নবীর হাদিস শিখতে হবে। আম্মা জান উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ আমার বাড়িতে আছেন, আল্লাহর নবী আমার ঘরে আছেন। এমন সময় জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার বংশকে আপনি নির্ধারণ করুন, আপনার খানদানকে আপনি নির্ধারণ করুন। এমন সময় আল্লাহর নবী দেখলাম একটা কালো চাদরে রাসূলুল্লাহ, হাসান এলো, হাসানকে ডাকলেন, হোসেন এলো, হোসেনকে একদিকে বসালেন, আলী এলো, আলীকে পিছনে বসালেন, ফাতেমা এলো, ফাতেমাকে সামনে রাখলেন, চাদরটা এইভাবে ঘিরলেন, ঘুরে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ এরা আমার পরিবার, এরা আমার পরিবার, হে আল্লাহ আমার পরিবার। এমন সময় উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি চাদরের মধ্যে আসবো? নবীজি বললেন ওইখানে দাঁড় করিয়ে বললেন, আনতা বিখাইর, তুমি ভালো জায়গায় আছো, তুমি থাকো। এটা ছিল খাস নবী পরিবারের পরিচয়। জোরে বলুন। আজকে মিডিয়া বুরুজের লোক নবী পরিবারের পরিচয় নেওয়ার জন্য, শোনার জন্য আমরা তৈরি না। নবী পরিবারের পরিচয় শুনতে গেলে কেউ যদি শিয়া বলে দেয়, ইয়া হোসেন যদি বলে দিই, কেউ যদি শিয়া বলে দেয়, নবী কি বলেছেন? এদিকে বলছি কোরআন হাদিস মানবো। ইমাম তিরমিজি একজন মুহাদ্দিসের নাম, তার বাবে মানাকিবুল আলী, একটা আলীর অধ্যায় আছে, ওই অধ্যায়টা খুলে দেখেন। আমরা কখনো সাহাবাদের মধ্যে তারতম্য করি না। আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইল মুর্তজা, খেলাফতের এই তরতিবকে আমরা অস্বীকার করি না। কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন এটাও তো জানা দরকার না? জানা দরকার নেই ভাই? নবী চলে যাওয়ার পরে সাহাবাদেরকে খেলাফতি এসেছে, নবী চলে যাবার পরে সাহাবাদের খেলাফতি এসেছে, খলিফা হয়েছেন। নবী থাকতে থাকতে কি বলে দিয়ে গেছেন? কেন একজন মুসলমান আলী 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 করতে পড়বে? কেন একজন যুবক ছেলের মনের মধ্যে আলী আলী কথা বেরোবে? কেন বেরোবে?
আল্লাহ নবী দয়ার নবী নূর নবী এসছেন রসুল আরবি এসে গদিরে খোম বলে একটি জায়গা আছে, মক্কা থেকে ফিরছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী আলীকে ছিলেন, আলীকে ডাকলেন, এইভাবে হাত ধরে এইভাবে হাত তুললেন আলী, জোরে বলুন আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রসুল আরবি আলী রাত কানা দলে যান। মুসলমান লোক, হে বিশ্বের মুসলমানেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী কি জানিয়ে দিয়ে গেলেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। হে বিশ্বের লোকেরা, আমি রাসূলুল্লাহ যার মাওলা, ফাহাজা আলিউন, আর এই আলী হচ্ছে তার মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী বলছেন আমি যার মওলা, আলী তার মওলা। তো আমি মওলা আলী যদি বলি, আপনি বলছেন ওসব শিরক হয়ে যাবে। আচ্ছা, আপনি মওলা আলী বললে শিরক হয়ে যাবে, আল্লাহর নবী সার্টিফাইড করলেন। পরের দিন ওমর এসেছেন, আলী তুমি তো মুমিনদের মওলা হয়ে গেলে, ভাই মোবারক নাও, জোরে বলুন। ওমর ইবনুল খাত্তাব মোবারকবাদ দিচ্ছেন। পরে পরে আবু বকর সিদ্দিক এসে বলছেন, আলী তুমি তো মুমিনের মওলা হয়ে গেলে, মোবারকবাদ দাও, জোরে বলুন। এদিকে বলছি আবু বকরকে মানতে হবে, ওমরকে মানতে হবে। এদিকে আবু বকর ওমর যখন বলছেন মোবারকবাদ নাও, সেই আবু বকর ওমরের কথা মানতে রাজি নয়। আলীকে আল্লাহর নবী দয়ার নবী নূর নবী পুর নবী বলছেন, হে আলী তুমি হচ্ছ আমার জায়গায় ওই রকম তোমার স্থান, মুসার পরে হারুনের যে মাকাম, আলী আমার পরে তোমার সেই মাকাম, জোরে বলুন। আনেন দেখি এই হাদিসের মোকাবেলায় অন্য কোনো সাহাবাকে, আনেন দেখি কোনো সাহাবার মর্যাদা এই হাদিসের উপরে, আনেন দেখি আলী মোকাবিলায় রাসূলুল্লাহ যত হাদিস বলেছেন, গোটা সাহাবাদের মধ্যে থেকে এত সাহাবার এত ফজিলতের হাদিস আনেন দেখি। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই আমাদের মুহাদ্দিস, বুখারী মানবো বুখারী মানবো বুখারী মানবো, বুখারীর মধ্যে জোরে আমিন আর 8 রাকাতে তারাবি, এইটা শুধু মানার নাম বুখারী মানা নয়। হাদিস মানার নাম শুধু ওই নামাজ পড়া আর রোজা রাখার নাম হাদিস মানা নয়। হাদিসের মধ্যে যা কিছু তাই মুসলিম মানবো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মুসলিম বলছেন হোসেন আলাইহিস সালাম। আমি যদি বলে দিই আলী আলাইহিস সালাম, হোসেন আলাইহিস সালাম, আপনি তো বলবেন হুজুরের ছেলে মনে হয় বেদাতি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে, পয়সা গিয়ে দিয়েছে। আপনি তো বলছেন কোরআন হাদিস মানবো, একটু হাদিস খুলে দেখেন দেখি। ভাই আমার বন্ধু আমার বাবাজিরা, রাসূলুল্লাহর পরিবারকে মানতে হবে। কিসের জন্য মানতে হবে, কি কারণে মানতে হবে? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন, হে আলী তুমি যে ব্যক্তির ব্যাপারে বলে দিবে কাল কিয়ামতের দিনে, আলী তুমি যার ব্যাপারে বলে দিবে, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। হে মুসলমানেরা, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাসান এবং হোসেনের ব্যাপারে কি ইয়া রাসূলুল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী হাসান এবং হোসেনের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলেন, সাহাবা আমার হাসান এবং হোসেন যার ব্যাপারে বলে দিবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম।